হি ইজ ভেরি স্মার্ট পলিটিশিয়ান। এখানে কোনো ব্যক্তি মামদানির সাথে আমার কোনো প্রবলেম নেই, হি ইজ এ স্মার্ট, ওর কিছু শিকার আছে অনেক। সো এখানে কিন্তু কোনো ভুল নেই, বাট ওর যে পলিসিগুলো দ্যাটস ডেঞ্জারাস ফর আওয়ার কমিউনিটি। আমি আর গিয়াস ভাই যেটা ফেস করি সেটা ফেস করবে না। সে জ্যাকসন এটা রাত্রেবেলা যায় না রুজভেল্টের নিচ দিয়ে, আমার আর গিয়াস ভাই যেতে হয়। গিয়াস ভাই, আমার রাইট ও রং? কুমু বুঝতে পেরেছে যে আগে সে যে মিস্টেকটা করেছে বাংলাদেশিদের মসজিদে বা কোনো মুসলিম মসজিদে তিনি যাননি, এখন আসছেন, হয়তো সেই কারণে অনেক মুসলিমরা হয়তো তাকে মানে ঢুকতে দেয়নি। আমি কিন্তু কুমুর ভুল দিতেছি না বা মামদানির ভুল দিতেছি না, এটা আমাদের সমর্থকদের ভুল, এটা কিন্তু আমাদের ভুল, আমরা অতিরিক্ত করে ফেলি সব কিছুতে। দিস ইজ নিউ ইয়র্ক, আপনাকে বুঝতে হবে যে মসজিদগুলো যেগুলো করছে এগুলো কিন্তু মার্ক হচ্ছে। এই যে ওরা কি আপনার মনে হয় না যে এই যে মসজিদগুলো যেতে দেয়নি তারা এটা নিয়ে রিপোর্ট করবে? তারা কি এগুলো নিয়ে রিপোর্ট করবে না? আজকে এটা কিন্তু ব্যাকফায়ার করবে আমাদের দিকে, আমি আর আপনি ভিকটিম হবো, বিকজ আমরা কিন্তু প্রাউডলি বলি আমরা মুসলমান আমেরিকাতে। কুমু কিন্তু প্রথম দিকে আমাদের কাছে আসছে নাই, মানে প্রাইমারির আগে জান দিন আপনি, প্রাইমারির আগে আমাদের কোনো মসজিদে সে আসে নাই, আমাদের বাংলাদেশি কমিউনিটির কাছে সে আসে নাই। কুমুকে নিয়ে মসজিদে গেলেন, কুমু সেখানে বক্তব্য রাখলেন, সেখানে ইমাম সাহেবও কথা বললেন, সেটি নিয়েও আমরা দেখেছি কমিউনিটিতে অনেকেই নানাভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে তার এই অবস্থানকে নিয়ে সমালোচনা করেছে। যেহেতু আপনি মামদানির সমর্থক হিসেবে কাজ করছেন, আপনি সমর্থন দিচ্ছেন, সেক্ষেত্রে আপনাদের কাছে কি মনে হয় উনি যে প্রশ্নটি করলেন যে কুমু কেন মসজিদে যেতে পারবে না, মসজিদে কেন তাকে বাধা দেওয়া হবে, এই বিষয়টি আসলে না, এটা তো বাদ আবার আমাদের দোষ না, আমাদের ভোটারদের দোষ না, এটা হলো মানে এটা এই গ্রেডটা সৃষ্টি করেছে কি বলে কুমু নিজেই। কারণ কুমু কিন্তু প্রথম দিকে আমাদের কাছে আসছে নাই, মানে প্রাইমারির আগে জান দিন আপনি, প্রাইমারির আগে আমাদের কোনো মসজিদে সে আসে নাই, আমাদের বাংলাদেশি কমিউনিটির কাছে সে আসে নাই। সে মনে করেছে যে বাংলাদেশের যে মুসলিম ভোট আমার দরকার নাই, কারণ যেহেতু মামদানি মুসলিম, অর্থাৎ এখানে সময় নষ্ট করে লাভ নাই। হ্যাঁ, কিন্তু ওই সময়টা এড়িয়ে গেলেও কিন্তু তিনি বলা যেতে পারে ঠিক এই মুহূর্তে ঝাঁপিয়ে পড়েছেন, সেটা তো অস্বীকার করা যাবে না। তখন যে বুঝতে পেরেছি যে হ্যাঁ, বাংলাদেশিদের একটা বিশাল ভোট, বাংলাদেশিদের অফিসিয়াল যে ভোটগুলি আছে প্রায় 1.5 লাখ মতো, আসলে তা না, আমাদের ভোট মানে অনেক বেশি আছে। কারণ যখন আমরা ফর্ম ফিল আপ করি অনেকেই যে এশিয়ান হিসেবে মার্ক করেছে, অনেক ফর্মের মধ্যে দেখবেন অফিসিয়াল ফর্মের মধ্যে এশিয়ান, তারপরে ইন্ডিয়ান, কিন্তু বাংলাদেশ হিসেবে নাই। অনেকে যেহেতু আদার্সের মধ্যে অনেকে আমরা বাংলাদেশি লিখি, তো সেই আদার্সের মধ্যে যারা লিখছে সেটা কাউন্টে মানে বাংলাদেশে 1.5 লাখের মতো আছে। আসলে বাংলাদেশি অনেক ভোট, ফাস্টেস্ট গ্রোয়িং কমিউনিটি মানে বাংলাদেশি কমিউনিটি নিউ ইয়র্ক সিটি। সো সেই ক্ষেত্রে নিউ ইয়র্ক স্টেট বলা যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমি মনে করবো যে বাংলাদেশিদের অনেক ভোট, এবং বাংলাদেশিরা যদি এভাবে ভোট দেয় তাহলে একজন মেয়র বা কংগ্রেসম্যান অথবা একটা স্টেট সিনেট বা যে কোনো অফিসিয়াল একটাকে আমরা কিন্তু চেঞ্জ করতে পারি, মানে এই ক্ষমতা কিন্তু এখন বাংলাদেশি কমিউনিটির আছে। তো সেই ক্ষেত্রে আপনার কুমু বুঝতে পেরেছে যে বাংলাদেশি ভোট ম্যাটার্স। যেমন আমি প্রেসিডেন্ট নির্বাচনের আগে আমরা স্লোগান দিয়েছিলাম, নট অনলি জুইশ ভোট ম্যাটার্স, নট অনলি ব্ল্যাক ভোট ম্যাটার্স, মুসলিম ভোট ম্যাটার্স টু। তো এই কথাটা কিন্তু বলতে হবে আমাদের। তো সেই কারণেই আমি মনে করি যে আমার মনে হয় যে কুমু বুঝতে পেরেছে যে আগে সে যে মিস্টেকটা করেছে বাংলাদেশিদের মসজিদে বা কোনো মুসলিম মসজিদে তিনি যাননি, এখন আসছেন, হয়তো সেই কারণে অনেক মুসলিমরা হয়তো তাকে মানে ঢুকতে দেয়নি। এটা আমার অবজারভেশন। ওকে, ফাহাদ ভাই, সেক্ষেত্রে এই যে প্রাইমারির আগে বাংলাদেশি কমিউনিটিকে কি আসলে কি এড়িয়ে গিয়েছেন কুমু? আমি একটা কথা বলি, প্রথমত গিয়াস ভাইয়ের এই অ্যান্সারটা আমি দিয়ে দিই। যায়নি বলে যে এখন যাবে না আর মসজিদ রাইট নাই যে কেউ কাউকে আটকাতে পারে, এটা আপনাকে স্বীকার করতে হবে গিয়াস ভাই। এটা আমাদের আমি কিন্তু কুমুর ভুল দিতেছি না বা মামদানির ভুল দিতেছি না, এটা আমাদের সমর্থকদের ভুল, এটা কিন্তু আমাদের ভুল, আমরা অতিরিক্ত করে ফেলি সব কিছুতে। দিস ইজ নিউ ইয়র্ক, আপনাকে বুঝতে হবে যে মসজিদগুলো যেগুলো করছে এগুলো কিন্তু মার্ক হচ্ছে। এই যে ওরা কি আপনার মনে হয় না যে এই যে মসজিদগুলো যেতে দেয়নি তারা এটা নিয়ে রিপোর্ট করবে? তারা কি এগুলো নিয়ে রিপোর্ট করবে না? আজকে এটা কিন্তু ব্যাকফায়ার করবে আমাদের দিকে, আমি আর আপনি ভিকটিম হবো, বিকজ আমরা কিন্তু প্রাউডলি বলি আমরা মুসলমান আমেরিকাতে, আমরা কিন্তু বলি যত 9/11 হয়েছে যত কিছু হয়েছে আমরা কিন্তু কখনো কেয়ার করি, ফ্রন্ট লাইনে কিন্তু আমরা সবসময় বলি আমরা মুসলমান, কিন্তু আলটিমেটলি কিন্তু সাফারার হবো আমি আপনি, আমার ভাই ব্রাদার যারা আছেন, এই মসজিদগুলো সাফার হবে। ঠিক আছে, এখন আপনি আমাকে সেকেন্ড কোশ্চেনটা করেছিলেন যে কুমো করেনি। হ্যাঁ, এটা কুমোর ক্যাম্পেইন প্রবলেম। প্রাইমারির আগে কেন বাঙালি কমিউনিটিকে এড়িয়ে যাওয়া? প্রাইমারির আগে সে বাঙালি কমিউনিটি না, সাউথ এশিয়ান কমিউনিটিকে সে ইগনোর করেছে, শুধু আমরা না, পুরো সাউথ এশিয়ান কমিউনিটিকে সে ইগনোর করেছে। এটা হলো তার ক্যাম্পেইন প্রবলেম।
তার ক্যাম্পেইনে যারা ছিল তারা তাকে ভুল বুঝিয়েছে। তাহলে কি ফাহাদ ভাই আপনার হচ্ছে এই যে টার্ন আউট হওয়া বা আপনি মামদানি থেকে কুমোর দিকে ঝুঁকে পড়া, সেটা কি প্রাইমারির পরেই আপনার? হ্যাঁ, প্রাইমারি পরে আমরা প্রাইমারির আগে ওই সময়টা তো আপনারা প্রাইমারি থাকতেন, আগে সেক্ষেত্রে না হয় একটু যে জিনিস নিয়ে সাপোর্ট করেছিলাম তাকে সেই নিয়ে জিনিস নিয়ে আমি সাপোর্ট করি। পলিসিগুলো যখন আমি দেখলাম এবং কিছু প্রবলেম ছিল সবকিছু মিলিয়ে, পলিসির মধ্যে কিছু প্রবলেম ছিল এবং আরো কিছু প্রবলেম ছিল, টেকনিক্যাল ইস্যু ছিল, সবকিছু মিলিয়ে আমি তখন পলিসিগুলো যখন দেখলাম, আমাকে একজন বলল গো থ্রু হিজ পলিসি, ওকে, ইফ ইউ সাপোর্ট দ্যাট দেন উইল ওয়ার্ক ইট আউট। সো তখন আমার পলিসি নিয়ে আমি যখন কাজ করলাম তখন দেখলাম যে কয়েকটা পলিসি, decriminalization of prostitution, okay, gender change, $65 million he raised for the underage without parents' consent. তার মানে কি, যদি একটা আপনার ছেলে যদি সকালে যে বিকালের মেয়ে হয়ে আসে, তাহলে আর মেয়ে যদি ছেলে হয়ে আসে, you cannot control it, you cannot say nothing to them, এবং ফান্ড দেবে সরকার। পুলিশ ডিফান্ডিং, সে বলতেছে তারা করতেছে না, আসলে পুলিশ ডিফান্ডিংটা এভাবে করে না, এভাবে করছে। He's a very smart, I love him, he's very smart politician. এখানে কোনো ব্যক্তি মামদানির সাথে আমার কোনো প্রবলেম নেই, he's a smart, ওর কিছু শিকার আছে অনেক। সো এখানে কিন্তু কোনো ভুল নেই, বাট ওর যে পলিসিগুলো দ্যাটস ডেঞ্জারাস ফর আওয়ার কমিউনিটি। আমি আর গিয়াস ভাই যেটা ফেস করি সেটা ফেস করবে না। সে জ্যাকসন এটা রাত্রেবেলা যায় না রুজভেল্টের নিচ দিয়ে, আমার আর গিয়াস ভাই যেতে হয়। গিয়াস ভাই am I right or wrong? না, ঠিক আছে। আপনি প্রস্টিটিউশন আপনি কখনো অফ করতে পারবেন না পৃথিবীতে। সৌদি আরবের মতো জায়গায় যেখানে বিহেডেড করে ফেলে সেখানে পর্যন্ত প্রস্টিটিউশন আছে, কেউ অস্বীকার করতে পারে না, উই অল নো দ্যাট। বাট আপনি জিনিসটাকে যখন মোটিভেশন দিবেন, ইন্সপাইরেশন দিবেন, তখন সেটা ছড়ায় যাবে। আর মেয়রের একটা এক্সিকিউটিভ পাওয়ার আছে, পুরো এনওয়াইপিডিকে যদি সে বলে দেয় যে তোমরা রেসপন্স করবা না, সো দে উইল নট রেসপন্ডেড ব্যাক টু ইউ। তারপরে সে মিসডেমিনার বলে কোনো কেস থাকবে না, যে ভায়োলেন্ট ক্রাইম বলে আর কোনো কথা থাকবে না। সো এখানে যদি কেউ কাউকে রক্তাক্ত না হওয়া পর্যন্ত আপনার কোনো ক্রাইম হবে না, পুলিশ আসবে না। অ্যান্ড হি ক্যান ডু দ্যাট বিকজ এটা তার এক্সিকিউটিভ পাওয়ারের মধ্যে আছে এনওয়াইপিডি। হ্যাঁ, সে যেটা করতে পারবে না বাস ফ্রি, ট্রেন ফ্রি, এটা কিন্তু সে করতে পারবে না। তাকে সেটা প্রপোজ করতে হবে এবং সেটা ডিসাইড করবে সেনেট এবং স্টেটে। ওকে, ঠিক আছে। এখন আমি আসি কুমোর এখানে, যে কুমোকে আমি আমাদের যে পলিসিগুলো কুমোর সাথে সেগুলো মিলে যাচ্ছে। কুমো প্রস্টিটিউশনকে সাপোর্ট করছে না, জেন্ডার চেঞ্জকে সাপোর্ট করছে না, ঠিক আছে। তার অনেক ভুল ছিল, ডেফিনেটলি এত বছর রুল করলে একটা মানুষ রুলারের সবসময় বদনাম থাকবেই। ভালো কাজ যেমন তার থাকবে না, মানুষ খারাপটা কি সবসময় বেছে দেখে। তাকে অ্যাকিউজ করা হয় 13 ওমেন, এটা জানেন 13টা মহিলা নিয়ে, কিন্তু একটা কেসও কিন্তু প্রুভ হয়নি। তো এইখানে সেই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে পলিটিক্যাল একটা গেম। এই স্কট স্ট্রিঙ্গারের মতো ভদ্রলোকেরা কিন্তু সেক্সুয়াল হ্যারাসমেন্টের কারণে সে 2020 সালে কিন্তু নাম্বার 1 ক্যান্ডিডেট ছিল, সবচেয়ে আগানো ক্যান্ডিডেট ছিল স্কট স্ট্রিঙ্গার, সেম কারণে। এবং ওনার মতো ভদ্রলোক কিন্তু এই সেক্সুয়াল হ্যারাসমেন্ট কেসে কিন্তু সেও হেরে গেল, এবং তারটাও কিন্তু প্রুফ হলো যে হি ওয়াজ নট ইনভলভ ইন টু ইট। এগুলো দুঃখজনক, এগুলো হবেই আমেরিকাতে। এখন যদি আমরা যাই, সে কিন্তু ইনডাইক্টেড হয়নি, অথচ লেটিশিয়া জেমস, যে নাকি মামদানি সবচেয়ে বড় সাপোর্টার, যে নাকি মঞ্চে উঠেছে, শি গট ইনডাইক্টেড ফর মর্গেজ ফ্রড। আমি বিশ্বাস করি না শি ইজ ইনভলভ, আমি বিশ্বাস করি না, বিকজ আই লাভ লেটিশিয়া জেমস আ লট। বাট তার নামেও আসছে, এমনকি আপনি বলবেন লেটিশিয়া জেমস খারাপ? নো, ইউ ক্যান নট। পলিটিক্সে এটা হলো বিরাট বড় গেম, এটা হলো বিরাট বড় গেম। যে সে কে কখন কার পিছে যখন লাগবে, তার একটা চান্স পেলে সে তখন লেগে যাবে তার পিছনে। আমাদেরকে দেখতে হবে আমাদের পলিসির সাথে কার পলিসি মিলছে। আমার প্রথম পরিচয় হলো আমি নিউ ইয়র্কার, আই ক্যানট সে দ্যাট আমি জুইশ, হিন্দু, খ্রিস্টান, এটা। এবং আপনি জানেন ব্লুমবার্গ জু ছিল, আমার মনে হয় 80% নিউ ইয়র্কার জানে না হি ওয়াজ এ জুইশ, বিকজ হি নেভার রিভিল দ্যাট ওয়ান। আপনার আমাদের ব্র্যাডল্যান্ডার কিন্তু জুইশ, কিন্তু সে কোনোদিন বলে না আমি জুইশ। এটা হলো নিউ ইয়র্কের প্রথম পরিচয় আমার। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।